আজকে এক ভাইয়ের সাথে কথায় কথায় কথা হচ্ছিল, তো জিজ্ঞেস করলাম ভাই কিভাবে কার মাধ্যমে আসলেন। বলতেছে ভাই আমার এক কাজিন থাকে এখানে, বলছিলাম বিদেশ আসার কথা, তো ওই কাজিন বলতেছে আচ্ছা দালাল দেওয়ার প্রয়োজন নাই, আমি তোমাকে নিয়ে আসবো। তো কাগজপাতি পাসপোর্ট সব ভাইয়ের কাছে দিলাম। তো ভাই আমাকে জিজ্ঞেস করলো যে কিরকম অ্যামাউন্ট দিতে পারবা। তো আমি যে অ্যামাউন্টটা বললাম, তো কিছুদিন পরে ভাই বলতেছে যে ওই অ্যামাউন্টে লাগবে। এখন সব খরচপাতি করে আইসা দেখি এখানে যে কাজিন আমাকে নিয়ে আসছে, যে কাজিন বলছিল যে দালাল ধরার প্রয়োজন নাই, ওই কাজিনই দেখি দালাল। মানে সাধারণত মানুষ যেই টাকা খরচ করে আসে এর থেকে অনেক বেশি টাকা আমার কাছ থেকে নিছে। তো ভাই মানে এই কথাটা বললাম সতর্ক করার জন্য, যে ভাই প্রবাসে আসবেন, আসার আগে চিন্তা করেন, বা আমরা চিন্তা করি যে প্রবাসে তো যাচ্ছি টাকা ইনকাম করে, তো যে টাকা খরচ করে যাচ্ছে উঠাই ফেলবো। তো ভাই দেখেন, আপনি যে টাকা মোটামুটি বিদেশ আসার জন্য লাগে, আপনি যদি এর থেকেও 2-3 লাখ টাকা বেশি খরচ করে ফেলেন, একটা বছর লাগবে মিনিমাম। আপনার এই কুয়েতে যদি আসেন 3-4 লাখ টাকা যদি বেশি খরচ করেন, ওই 3-4 লাখ টাকা অন্যান্য খরচপাতি বাদ দিয়ে উঠাইতে একটা বছর লাগে। তাই দালাল দালাল না দইরা দেখেন, নিজের মানে এরকম বিশ্বস্ত কোনো লোক যদি পারেন তার মাধ্যমে আসেন। এই দালালের মাধ্যমে আইসা যদি বেশি টাকা খরচ করেন, 8-এর জায়গায় 12 যদি খরচ করেন, তাহলে অবশ্যই বিপদে পড়বেন। বিদেশে আইসা একটা বছর ফাও খাটতে হবে।